আমার দুষ্টু পাখিটা। আর কি নামে ডাকি বলো তো তোমায়? একদম নিজের মুখের কাছে তুলে নবজাতকের কানে ঠোঁট লাগিয়ে ইরাম ফিসফিস করল। ইজান, আমার ইজান শোনা, আম্মুর লক্ষ্মী ছেলেটা। আরে বাস! ইরাম, এই সাইজের জিনিস তোমার পেটে ফিট হলো কিভাবে? অ্যামেজিং! তুমি যে ছোট, তাতে আমার জিনিসটাই তো ফিট খায় না। তুই শুনবি না তোর মায়ের কথা? আমি জীবনে কোনো দিন তোর কাছে কিছুই চাইনি। তুই আমার এই একটা ইচ্ছে পূরণ করতে পারবি না? ইচ্ছার একটা লিমিট থাকে মম। ইজান, আমার ইজান শোনা, আম্মুর লক্ষ্মী ছেলেটা। আহ! ইরাম হঠাৎ করে নিজের জায়গায় জমে গেল। গোঙানির শব্দ ভেসে আসছে কেবিনের ভিতর। এতক্ষণ যাবৎ হয়তো শোনা যায়নি, কিংবা ছেলেকে নিয়ে ব্যস্ত থাকার দরুন ইরাম মনোযোগ দেয়নি। গোঙানির শব্দটা এবার তীব্রতর হয়েছে। ব্যথাতুর কোনো ধ্বনি এটি নয়, বরং ভীষণ অন্তরঙ্গ, অশ্লীল ধরনের। মেয়েলি গলার শীতকার। হাসপাতালের কেবিনের ভেতর। প্রথমটায় নিজের বিশ্বাস হলো না ইরামের। দুপুরে ডেলিভারি হলো, নর্মাল ডেলিভারি। শরীরের ধকলের কারণে হয়তো কল্পনা করছে। একটু বেশি প্রায়োরিটি দিয়ে ফেলছি মনে হচ্ছে। হ্যাঁ, কি ভেবে নিয়েছিস তোকে ছাড়া আমার চলবে না? একটা বাচ্চা পয়দা করে দিয়েছিস, সো হোয়াট? যদি আমি চাইতাম আমার আন্ডারে বাচ্চাদের একটা ফুটবল টিম থাকতো, বুঝেছিস? তোকে একটু বেশিই ভালোবাসি বউ বলে সেটার এভাবে সুযোগ নিবি তুই বারবার, হিরাম। আমি আপনার বউ না। আমি আপনার সঙ্গে রুজু করব না, মিস্টার অরণ্য মির্জা সওদাগর। আজ থেকে আপনি আমার স্বামী নন, স্রেফ একজন পরপুরুষ। পরপুরুষ তো বেশ, আমিও দেখি কিভাবে তুই একটা বাচ্চা বুকে ঘুরে বেড়াস। তোর জন্য আমার দরজা জীবনের জন্য বন্ধ। দূর হতে পারিস আমার চোখের সামনে থেকে, নিজের পেটের বেয়াদব ফসল সমেত। সি ইফ আই কেয়ার। এইভাবেই পাশে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।